কিছু খাবার টাবার দেয়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু নবীজির সাহাবীদেরকে 17 দিন পর্যন্ত জেলখানার ভিতরে রাখছে। 17 দিনের ভিতরে খানা খাওয়াইবে দূরের কথা, এক ফোঁটা পানিও তাদেরকে পান করতে দেয় নাই। 17 দিন পরে নবীজির সাহাবায়ে কেরামরা পেটের কিদা, পানির যন্ত্রণায় গলা কাটা মুরগির মতন জমিনে পইরা চটপট চটপট করতেছে। একজন ডাক্তার যাই পরীক্ষা কইরা দেখে এই মুহূর্তে যদি এদেরকে খাবার না দেওয়া হয় তাহলে এরা মারা যাবে। আমার ভাইয়েরা আয়েশা বলতেছে, ও সম্রাট, এদেরকে কিছু খাবারের ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা তাদেরকে খাবারের ব্যবস্থা করা হলো, কিছু পানি আর কিছু গুস্ত। খাবার যখন নিয়ে যাওয়া হলো তখন নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করে, এই তোরা তো বেঈমান, তোদের তো ঈমান নাই, তোদের খাবার যে আমরা খাইব, বল না এই খাবারগুলা কি? বলে যে এই পানিটা দেখতেছো এটা সাধারণ কোনো পানি নয়, এটা হলো মদ মিশ্রিত পানি। কি পানি? যেই গুস্তটা দেখতেছো এটা সাধারণ কোনো গুস্ত নয়, এটা হলো শুকুরের গুস্ত। যদি জীবন বাঁচাতে হয় এইগুলা খান। আমার ভাইয়েরা বলেন, এই কঠিন একটা অবস্থায় যদি আমার মতন একজন মোল্লারে এরকম খাবার দিত, আমি তো জানবাজানি ফরজ মশালা দিয়ে মাইরা দিতাম। বাস্তব না বাস্তব? আরো জোরে কোন বাস্তব না বাস্তব? আমাদের ঈমান তো এই পর্যায়ের, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? গভীর মনোযোগ লক্ষ্য করেন, নবীজির সাহাবীরা কয়, এই 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 বেঈমানের বাচ্চারা, আমাদের জীবন চলে যাবে তারপর হারাম খাবার গ্রহণ করব না। আমার ভাইয়েরা এবার কি করবে? অনেক পরীক্ষা করছে, শেষ পর্যন্ত মহিলা দিয়ে ষড়যন্ত্র করছে ঈমান নষ্ট করার জন্য, পারে নাই। আমার ভাইয়েরা পরে ফাঁসির মঞ্চ তৈরি করছে, নবীজির সাহাবীদেরকে ফাঁসি দিয়ে মারবে, পারে নাই। আমার ভাইয়েরা শেষ পর্যন্ত বড় খড়াইয়ের মধ্যে গরম তৈল করছে, উৎপত্ত গরম তৈলের মধ্যে ভালায়া কই মাছের মতন বাজা কইরা মারবে। তারপরও নবীজির সাহাবীদের কাছ থেকে ঈমান নিতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আসুন ও যুবক ভাইয়েরা, ও হিলফুল ফুজুলের যুবক ভাইয়েরা, ও খাটকালের যুবক ভাইয়েরা, শুধু নামাজ পড়লে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। ও যুবক ভাইয়েরা, আসো না আমাদের দিলের মধ্যে সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানটাকে মজবুত করি। যখনই আমাদেরকে ডাক দেওয়া হবে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর ওয়ারিসদের ইজ্জতের হেফাজতের জন্য, নবীর ওয়ারিসদেরকে জেল থেকে মুক্তি করার জন্য আমাদেরকে যদি আহ্বান করা হয়, কারা কারা যেতে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। ইসলামী মহাসম্মেলন নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত মুমিন বানায়া, প্রকৃত নবীর খাঁটি আশিকে রাসূল বানায়া মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাই এসে উপস্থিত হয়েছেন, উনি আলোচনা করবেন। তারপরে আপনাদের এলাকার জামাই, আমার বন্ধু মানুষ, অনেক মহব্বতের ভাই, আমরা এলাকার নবীগঞ্জের, এই রফিক বিন বরদুল হুদা ভাই।